দেখুন দেখুন আজকে আমার ব্লগে কাকে নিয়ে এসেছি, আমার শ্বশুর বাবাকে। বুঝতেও পারিনি বাবা এটা ব্লগ হচ্ছে, বাবা ভেবেছে এটা ভিডিও কল হচ্ছে। তো যাই হোক, আজকে হয়েছিল অনেক স্পেশাল স্পেশাল রান্না বান্না, আর সাথে করতে হয়েছিল আমার অনেক স্পেশাল স্পেশাল কাজ বাজ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আর শুক্রবার, আর এখন বাজে সকাল 9:20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছি তাও এখান থেকে 1.5 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে সেদ্ধ ভাত করে দিয়েছি। মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া করে অফিসের জন্য বার হয়েছে। তারপর আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। 2 মেয়ে এখনো ঘুমাচ্ছে, ফ্যান অফ করে দিয়েছি, তাই এখন নড়াচড়া করছে। এখন ওদের ঘুম থেকে তুলবো, বাসি ঘরের সমস্ত কাজবাজ গোছাবো। তারপরে 2 মেয়ে আমার ব্রেকফাস্টে কি খাবে সেটা বানাবো। তারপরে আবার চলে যাব দুপুরের রান্না বান্না। দুপুরে তেমন কিছু এখনো রান্না বান্না হয়নি। দিল মাম্মা গরম জলটা ফেলে, হাতে একটা মশা বসেছে, ও দেখতে পেয়েছে, ব্যাস এসে দিয়েছে, আর ব্যাস গরম জলটা গায়ে পড়ে গেছে। চলো ঠিক আছে। তো যাই হোক, চলুন, আলাদা করে বলার কিছু নেই। এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। গুড মর্নিং দুষ্টু। 9:20 বাজে, আর কখন উঠবে ঘুম থেকে? পড়াশোনা নেই? পড়াশোনা নেই? আজকে ডান্স ক্লাস আছে কিন্তু। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কাল রাত 12টা থেকে বৃষ্টি হচ্ছে, জানো? কালকে রাত্রে দেখেছিলে বৃষ্টি হচ্ছিল? সব ভিজে গেছে, বিছানার চাদর ভিজে গেছে, বালিশের কভার ভিজে গেছে, সব ভিজে গেছে। গুড মর্নিং মাম্মাম। বাইরে কিন্তু কাল রাত 12টা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই মিস্টার প্রতিদেব তাড়াতাড়ি করে অফিসের জন্য বার হয়ে গেছে। তো যাই হোক, চলে এলাম দুপুরের রান্নাবান্নায়। আর গ্যাসে একদিকে 2 মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছটা সকাল সকাল বার করে রেখেছিলাম, বরফটা ছিঁড়ে গেছে। আর একদিকে মাছের তরকারি হিসাবে বেগুন আর আলু কেটে নিয়েছি। আর বড় বড় টুকরো করে আম কেটে নিয়েছি, একটু আমের চাটনি করব। আর এদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে। কি হয়েছে জানেন, কাল রাত্রে 12টার সময় যখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম। কেন জানেন? কালকে সারাদিন ধরে কুচ্ছের কাচাকুচি করেছি, ঘর বারান্দা পরিষ্কার করেছি। আর এই জামা কাপড়গুলো সমস্তটাই ব্যালকনিতেই মেলা ছিল। যেগুলো ওপরের দিকটাই ছিল ঠিক আছে, কিন্তু বিছানা চাদর 4টে একদম বাইরের দিকে মেলা ছিল। আর 12টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, সমস্ত জামা কাপড় পুরো ভিজে গেছে। বিশেষ করে বাইরের যে বিছানার চাদরগুলো মেলেছিলাম, ওপরে ছাদের জল পড়ে বিছানার চাদরগুলো পুরো যাতা অবস্থা হয়ে গেছে। আমি এডিট করছিলাম, বৃষ্টির আওয়াজ শুনে দৌড়ে আসতে না আসতেই যা তা অবস্থা। কি আর করা যাবে, সকালে ঘুম থেকে উঠে সেগুলো আবার ধুয়ে নিংড়ে ওই যে আবার মেলে দিয়েছি। এদিকে দেখুন চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। কালকে যেহেতু আতর উঠেছে, সেই জন্যই এত গুচ্ছের কাচাকুচি। এই যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে আর গুচ্ছের কাচাকুচি প্রতিদিন করতে হয়, বর্ষাকালে জামা কাপড় মেলা নিয়ে তাদের বাড়ি কিন্তু প্রচণ্ড একটা চাপের হয়েছে। তো যাই হোক, 2 মেয়ে বলছিল ব্যালকনিতে বসে দুধ হরলিক্স খাবে। তো ওদের জন্য দুধ গরম করে দুধ হরলিক্স রেডি করে নিয়ে এই যে চলে এসেছি ব্যালকনিতে। আর দুটো দেখুন বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দিতে শিখেছে। তো 2 বোন এখানে বসে বসে দুধ হরলিক্স খাক, ততক্ষণে চলুন আমি রান্নাঘরে চলে যাই। একদিকে ডাল সিদ্ধটা নামিয়ে নিয়েছি, আর পাশাপাশি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর খুন্তিতে একটু জল ছিল, তেলের ওপরে দিয়েছি, পুরো ছিটকে এসেছে। বরফ ছেড়ে যাওয়ার পর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে দিয়েছি, মাছের এক পিঠ আস্তে আস্তে ভাজা হোক। ততক্ষণে চলুন আমি এই বালিশগুলো একটু উদ্ধার করি। এই যে ছোট কোল বালিশটা দেখছেন, এটা দুষ্টুর ছোট্টবেলার কোল বালিশ। এখন আর দুষ্টু এটা ইউজ করে না, এদিক ওদিকে গড়াগড়ি খায়। তো মনে হলো এটার একটা সৎকার করি। এই ছোট কোল বালিশের হাফ তুলো এই যে বড় কোল বালিশে দেবো, আর একটা বড় বালিশে দিয়ে দেবো। বালিশ দুটো একটু নরম নরম হয়ে গেছে, মানে তুলো কম হয়ে গেছে। তো মনে হলো এই তুলোগুলো খুলে ওইটাই দিয়ে দিই। দেখুন কোল বালিশের ভিতরে কোল বালিশ। আর এই তুলোর কাজ করছি দেখে ফ্যানটা অফ করে রেখেছি। এত বিশ্রী গরম লাগছে, ফ্যানটাও চালাতে পারছি না। ফ্যান চালালে পুরো তুলো
তুলো তো এদিক ওদিকে উড়ে উড়ে সারা ঘর যা তা অবস্থা হয়ে যাবে। আর দুই মেয়ে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি বাসি বিছানা ঝেড়ে ঝুড়ে বাসি ঘর সমস্ত ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এই যে তুলোর কাজ করতে বসেছি। সেই যখন ঘরে বসে তুলোর কাজ করব, তো এই কাজগুলো করে নেওয়ার পর বাসি ঘরের সমস্ত কাজবাজ করলে হতো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এগুলো এখন করব না, বিকালে করব। তো মনে হলো তুলোর কাজ এখনই করে নিই, চান করার পর এই সমস্ত কাজবাজ করলে আবার ওই যে ডাস্ট অ্যালার্জি আছে সেইগুলো আবার বেশি হবে। তো দেখুন কোল বালিশে হাফ তুলো ঢুকিয়ে দিয়েছি, আর একটা বড় বালিশের ভিতরে হাফ তুলো ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, এটা ঢুকিয়ে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আরেক পিঠ ভাজা হতে হতে আরও একটা কাজ করে নেব। আমি এইভাবেই যেদিন বাড়ি থাকি এইভাবেই কাজটা করে নিই। রান্নাবান্নাও একদিকে হতে থাকে আর একদিকে টুকটুক করে অন্যান্য কাজবাজগুলো গুছিয়ে নিই। তো মাছটা উল্টে দিয়ে ঘরে এসে তাড়াতাড়ি করে বালিশগুলো সেলাই করে নিয়েছি। আর এদিকে ঘর বারান্দার অবস্থা দেখুন, পুরো তুলো তুলো হয়ে গেছে। বালিশটাও সেলাই করে নিয়েছি। এবার চলুন তাড়াতাড়ি করে আবার ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিই। তো পুরো বিছানার চাদর টাদর ঝেড়ে কোল বালিশের কভার টাভার পরিয়ে ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আবার সেই আরেক পিঠ মাছ ভাজাও হয়ে গেছে। চলুন মাছ ভাজাগুলো তুলে নিই আর ঝটপট করে মাছের তরকারিটা রান্না করে নিই। আমি চেষ্টা করি মাছের তরকারিতে একটু কম তেল মশলা দেওয়ার, কারণ এই তরকারিটাই দুষ্টু খায়। দুষ্টুর জন্য আলাদা করে বা আমাদের জন্য আলাদা করে কোনোদিনই রান্নাবান্না হয় না। আপনারা একজন কমেন্ট করেছিলেন দুষ্টু কি এত ঝাল খেতে পারে, ওর অভ্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমরা আমাদের জন্য যে রান্নাবান্নাটা করি সেই তরকারি থেকেই তরকারি তুলে ওকে খাওয়ানো হয়েছে। ওর জন্য আলাদা করে কখনো কিছু করা হয়নি, খুব কম করা হয়েছে। সেই জন্য খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। এখন কিন্তু ঝোল ঝোল করে মেখে খায়। আগে একটু অল্প ঝোল নিয়ে খেত, এখন ঝোল ঝোল করে খেতে শিখে গেছে। তবে আমি চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার, কারণ বাচ্চারা কাঁচা লঙ্কা খাওয়া ভালো, তবে গুঁড়ো লঙ্কা খাওয়াটা তো ভালো না। তো মাছের তরকারিটা কষিয়ে জল দিয়ে ঢেকে এই যে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ভেবেছিলাম আজকে আর কিছু খাবো না, তারপরে দেখলাম ফ্রিজে কালকের একটা বাসি রুটি আছে আর দুই মেয়েকে দুধ হরলিক্স দেওয়ার পর অল্প একটু দুধ আছে, তো সেটাকে নিয়ে এই যে খাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলবো, বিয়ের আগে প্রথমবার যখন আমি বেগুন আলুর তরকারি রান্না করেছিলাম, বেগুনটা কষিয়ে জল দিয়েই গেছি, সে বেগুন আর জলে ডোবে না। সে কি অবস্থা, লাস্টে তো পুরো কড়াই ছাপিয়ে জল পড়ে যায় এরকম। তো আজকে যখন বেগুন রান্না করছিলাম সেই কথাটা খুব মনে পড়ছিল। আর এই বেগুন আলুর তরকারির ভিতরে আমি দিয়েছিলাম আবার সয়াবিন। আর জানেন সেই তরকারিটা আমার একজন খুব কাছের মানুষ খুব ভালো খেয়েছিল, মানে তখন কাছের ছিল, এখন হয়তো আর কাছের নেই। তো দেখুন ব্রেকফাস্ট করতে করতে মাছের তরকারি ঝোলটা ফুটে গেছিল, সেখানে মাছ দিয়ে আবার চলে এসেছি আর একটা কাজে। এই যে গাছগাছালিগুলো ওই পাশের খোলা ব্যালকনিতে ছিল, পুরো যা তা অবস্থা হয়ে গেছে। আর আগের দিন দুষ্টু কি করেছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ফ্ল্যাক্স, মানে দুষ্টুর জন্য কেনা হয়েছিল যখন ও ছোট ছিল। তো ফ্ল্যাক্সের ভিতরে কাজগুলো ভেঙে গেছে। তো আজকে সকালে ওর ভিতরে যে কুচো কুচো কাজগুলো ছিল পরিষ্কার করে নিয়েছি। সুন্দর টবের মতো লাগছে ফ্ল্যাক্সটা, ওখানে একটা গাছ লাগিয়ে দেবো। আর এখানে দেখুন বাম্বু গাছটাই সুন্দর, আবার দুটো বাম্বু গাছ হচ্ছে। আর এদিকে দুষ্টু দেখেছেন এটার 12টা বাজিয়ে দিয়েছে। কি যত্ন করে গাছটা রাখছিলাম, কখন যে কি করেছে টের পাইনি। তো সমস্ত কাজগুলো ব্যালকনিতে রেখে আবার চলে এসেছি রান্নাঘরে। মাছের তরকারিটা হয়ে গেছে, এবার করব আমের চাটনি। আজকের আমগুলো বড় বড় করে কেটেছি। আজকে ইচ্ছা আছে আমের চাটনিটা একটু অন্যভাবে রান্না করার। আমটা সিদ্ধ হবে কিন্তু পুরো ঘেটে যাবে না, দেখি চেষ্টা করি পারি কিনা। তো সবার প্রথমে আমগুলো সামান্য একটু লবণ দিয়ে জলে হালকা একটু ভাপ দিয়ে নেব। দেখুন একদম গলে যাবে না, জাস্ট একটু ভাপ দিয়ে নেব, যাতে আমের যে টকাটো ভাবটা সেটা কমে যায়। টকাটো মানে টকটক ভাবটা কমে যায়। তো হালকা একটু সিদ্ধ করে এই যে আমগুলো তুলে নিয়েছি। এইবার একটা মশলা করে নেব, তার জন্য কড়াইটা কিন্তু আগে শুকিয়ে নিয়েছি, মানে তাপ দিয়ে। তারপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ গোটা ধনে। হাফ টেবিল চামচের অনেকটাই কম। একদম দেখুন সামান্য একটু মশলা দেব, বেশি মশলা দিলে না একদম মশলা মশলা হয়ে যায়। তো গরম থাকা অবস্থায় মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তারপর কড়াইতে আবারও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের একটু কম গোটা সর্ষে, একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নেওয়া আমগুলো এখানে দিয়ে দিলাম, হালকা লাল লাল করে আমগুলোকে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হাফ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, সরি হাফ টেবিল চামচ না, হাফ
চা চামচ। এরপর আমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কিভাবে এই আমের চাটনিগুলো করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আগের দিন মিস্টার প্রতিদেব ওই যে মামা শ্বশুর বাড়ি গেছিল সেখান থেকেই কিন্তু এই আমগুলো নিয়ে এসেছে, মানে আমার মামা শ্বশুর বাড়ি আর ওর মামার বাড়ি। আমটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে ঢেকে চলে এলাম ঘরে মামামের অয়েল ম্যাসাজ দিতে। কি হচ্ছে জানেন, কালকে রাত্রে তাড়াহুড়ো করতে করতে মামামের চুলে তেল মাখাতেই ভুলে গেছি। ওই যে আমি যে তেলটা বানিয়েছি হোমমেড অর্গ্যানিক হেয়ার অয়েল, ওই তেলটা মেখে মামামের চুল ওঠা অনেকটাই বন্ধ হয়ে গেছে, এবং অনেকটাই বলতে একদমই বন্ধ হয়ে গেছে। তো একদম সময় করে মামামের মাথায় কিন্তু তেলটা মাখাচ্ছি। তো তেলটা মাখিয়ে খোপা বেঁধে মামামকে ঘরে বসিয়ে রেখে চলে এসেছি আবার রান্নাঘরে। এদিকে দেখুন আমটা ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হওয়ার আগেই চিনিটা দিয়ে দেবো, না হলে আমগুলো ঘেটে ঘেটে যাবে। আর আম খুব বেশি সিদ্ধ হওয়ার আগে যদি চিনি দেওয়া হয় মিষ্টি পড়ে গেলে আমগুলো আর অত বেশি গলে যায় না। তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে অ্যাড করে দেবো। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওই 3 থেকে 4 মিনিটের মতো আবারও একটু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিলেই ব্যাস আমের চাটনি আমাদের রেডি। তো আমের চাটনি রান্না কমপ্লিট করে এই যে চলে এলাম ব্যালকনিতে। এখন কিছু গাছের কাজ করব, তারপর 2 মেয়েকে সাথে নিয়ে নিচে যাব, অল্প কিছু কাচাকুচি করব, 2 মেয়েকে চান করাবো, তারপর নিজে চান করব। সবার আগে কি করব জানেন, ওই যে আমার বান্ধবী ওর ছেলের জন্মদিনে যে গাছটা গিফট করেছিল রিটার্ন গিফট হিসাবে, সেই গাছটা একটা বড় টবে লাগিয়ে নিলাম। দেখুন আমি এখানে ক্যামেরা করছি, আমার দুই পাশে কিন্তু আমার 2 মেয়ে তুতুর তুতুর করেই যাচ্ছে। আমি যেখানে যে কাজই করি না কেন আমার 2 মেয়ে আমার 2 পাশে বডিগার্ড হিসেবে থাকবেই থাকবে। ওর মাথাটা দেখতে পাচ্ছেন। আর আমি ওকে বলছিলাম গাছটা কেন ছিঁড়েছো, কেন এই করেছো ওই করেছো, তো বললো আগের দিন আমার কাছে ও পিৎজা খেতে চেয়েছিল, আমি ওকে খাওয়াইনি, যার জন্য ওই গাছটাকে পুরো ভেঙে দিয়েছে। আমি বললাম আর কখনো এরকম করবে না। তো দেখুন ওই গাছটা লাগানো কমপ্লিট। এবার এই যে আমার ফ্ল্যাক্সের ভিতরে মানি প্ল্যান্ট লাগাবো, তো সেটাকে একটু পরিষ্কার করে নিলাম। আপনারাই বলুন কি সুন্দর লাগছে না ফ্লাক্সটা, আর গাছটা লাগালেও কেমন লাগবে। আর 2 পাশে যে ডান্ডিটা আছে ওই ডান্ডি দিয়ে যদি কোথাও ঝুলিয়ে দ্বীপ রেখে সেটাও কিন্তু ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে। দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এরকম আরও 2-3টে ফ্লাক্স আছে যেগুলো ভেঙে গেছে আর ওপরে তুলে রাখা আছে, তো ভাবছি সেগুলো সব নামিয়ে নিয়ে ওই ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো আর মানি প্ল্যান্ট লাগিয়ে দেবো। এদিকে আমার শ্বশুর বাবা দেখুন আমি গাছ নিয়ে কি করছি কি না করছি সেটা দেখতে এসেছে, আর পিছনে যে ক্যামেরা সেট করা ছিল সেটা বুঝতে পারিনি। আমি বাবাকে বললাম একটু হ্যালো করে দাও, বাবা ভেবেছে যে ক্যামেরার ওই পাশে কেউ আছে, মানে ভিডিও কলে আমি কথা বলছি, সেই বুঝেই বাবা হ্যালো করে দিয়েছে। তারপরে কিন্তু এখানেই ছিল, কিন্তু ক্যামেরার বাইরে ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল। গল্প বলতে তেমন কিছু না, জিজ্ঞাসা করছিল ওনার ছেলে কোথায় গেছে। আমি বললাম তোমার সামনে দিয়েই তো গেল অফিসে, উনি ভুলে গেছে। ইদানিং বাবার এগুলো হয়েছে, ওনার সামনে দিয়ে ওনার ছেলে অফিসে গেলেও মনে রাখতে পারে না, ওই 5-10 মিনিট পর পর আসবে আর জিজ্ঞাসা করবে ছেলে কোথায় গেছে, কখন আসবে, এইসব আর কি। বয়স হচ্ছে তো এখন সব কিছু ভুলে যায়। তো দেখুন গাছগুলো নিয়ে নিয়ে এখানটায় এই যে বসিয়ে দিচ্ছি। যেদিন যেদিন বাড়ি থাকি আর ঘরের কাজ করি বিশ্বাস করুন ঘরের কাজ যেন শেষই হয় না। যদি মনে করি সারাদিন আমরা কাজ করব তো সারাদিনই কাজ আছে, একটার পর একটা কাজ থেকেই যায়। তো যাই হোক ব্যালকনিতে গাছের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছে, আর বাদ বাকি কাজগুলো পরে করব। দেরি হয়ে যাচ্ছিল দেখে ঝটপট করে নিচে চলে এসেছি। এমন একটা দিন নেই যেদিন আমাদের কাচাকুচি করতে হয় না, যেহেতু বুঝতেই পারছেন বাচ্চাদের বাড়ি, বাচ্চাদের জামা কাপড় আমি চেষ্টা করি প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দেওয়ার, আর সাথে সাথে আমাদেরটাও। তো কালকে যে সমস্ত কাচাকুচি করেছিলাম তাতে কিছু কাচাকুচি বাদ ছিল, যেমন দুষ্টুর এই জামাটা কিন্তু সেই পড়েছিল সরস্বতী পুজোর দিন, তারপরে আমি ধুয়ে দিয়েছিলাম। তারপরে কি হয়েছে জানেন, এর মাঝখানে একদিন ওই কিছুক্ষণের জন্য পড়েছিল তাই আবার ধুতে হলো আর কি। তো যাই হোক কাচাকুচি কমপ্লিট করে সেগুলো মেলে দিয়ে 2 মেয়েকে চান করিয়ে নিজেও চান করে ওপরে চলে এসেছি। ওপরে এসে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি, আর পাশাপাশি 2 মেয়েকে বই নিয়ে বসিয়েও দিয়েছি। এখন 2 মেয়ের হোমওয়ার্কগুলো করাবো, তারপরে গিয়ে খেতে বসবো। আর এখন যদি হোমওয়ার্ক না করাই খাওয়া দাওয়ার পরে বসি তাহলে কি হবে জানেন তো, 2 মেয়ের আর রেস্ট নেওয়া হবে না। আর আজকে দুষ্টুর ডান্স ক্লাস আছে, ভেবেছিলাম যাব, এখন ডিসাইড করলাম না আজ যাব না, এখন ওদের পড়ানোটা আছে, এটা যদি না করাই কখন কি করব, সেই জন্য বাদ দিলাম যে না আজকে আর ডান্স ক্লাসে যাওয়ার দরকার নেই। তো এই যে দুষ্টু টিউশন দিদির হোমওয়ার্ক করছে, আর মামাম করছে স্কুলের কাজ আর কি, ওরার হোমওয়ার্ক দিলাম না।
তো পাক্কা 1.5 ঘন্টার মতো বই পড়ার পর এই যে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তো যে ডাল সিদ্ধটা করে রেখেছিলাম সেই ডাল সিদ্ধটা মেখে নেব। তো লবণ নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম 2টো ভাজা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, লবণের সাথে খুব ভালোভাবে মেখে নিলাম। আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর আজকে কেমন পেঁয়াজ কেটেছি দেখবেন, একদম বড় বড় করে, এই যে এখানে বসেই কেটেছি, সেই জন্য এরকম হয়েছে আর কি। তো সেটাও দিয়ে নিলাম। তারপর মাম্মামকে বললাম এখানে একটু সর্ষের তেল দিতে। দেখুন কতটা সর্ষের তেল দিয়েছে, তবে টেস্টি হয়েছিল অনেকটাই খেতে। দুষ্টু তো খাবে না, মাম্মামকে দিয়ে দিলাম, আমি একটু নিয়ে নিলাম, আর বাদ বাকিটা মিস্টার প্রতিদেবের জন্য রেখে দিলাম। এদিকে আমার চাটনিটা দেখুন কি সুন্দর হয়েছে। তো তার আগে চলুন দুষ্টুকে দিয়ে দিই, দুষ্টু তো শুধু মাছের ঝোল খাবে। তো দুষ্টু জানেন তো ইদানিং আই লাভ ইউ ফিশ বাদ দিয়ে মাছের পেটি খেতে শিখেছে। বললাম চলো তবুও রক্ষে। তো সবারটা সমস্তটা গুছিয়ে নিয়ে খেতে বসেছি। আর চাটনিটা দেখুন সামনেই রেখে দিয়েছি, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, আর খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এদিকে পণ্ডিত দেখুন বক বক শুরু করে দিয়েছে, বলছে মা মাছের তরকারিটা দারুণ হয়েছে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিয়েছি। যেমন এটো থালা বাসনগুলো মেজেছি, ঘর বারান্দাটা মুছেছি, বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো একবার উল্টে দিয়ে এই জাস্ট এসে বসেছি। দুষ্টুর কিন্তু আজকে ডান্স ক্লাস ছিল। সচরাচর আজকের দিনে ডান্স ক্লাস থাকে না। আগের দিন যে ছুটিটা হয়েছিল সেই ছুটির জন্য আজকে ডান্স ক্লাস করাবে বলেছিল দুপুর 3টে থেকে। আর এখন 3:45-এর কাছাকাছি বাজে। আমি ইচ্ছা করেই নিয়ে গেলাম না, কেন জানেন? কারণ 4:30 থেকে মামামকে পড়াতে আসবে। দুষ্টুকে ডান্স ক্লাসে দিয়ে বাড়ি এসে মামামকে পড়তে দেওয়া, আবার দুষ্টুকে আনতে যাওয়া, তারপর আবার দুষ্টুর টিউশন আছে, সব মিলিয়ে দুষ্টুর খুব চাপের হয়ে যাবে। সেই জন্য মনে হলো আজকে আর থাক। তারপরে বাইরে মেঘলা আকাশ, মাঝে মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চলো একটা দিন ছুটি হয়ে যাক, আবার রবিবার দিন তো আছে, মানে একটা দিন পরেই তো সানডে, তো সানডেই যাবে। তো স্যারকে আমি বলে দিয়েছি, বললো চলো ঠিক আছে। আর তা বাদেও আজকে ডান্স ক্লাস 1 ঘন্টার জন্য হবে, 1 ঘন্টার জন্য, সেই জন্য বিশেষ করে গেলাম না। তো যাই হোক, কালকে আর আজকে এই দুটো ব্লগ আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল এই থোবড়াটা না দেখিয়ে একটু কাজকর্মটা আপনাদের বেশি দেখায়। আপনারা হয়তো আমার থোবড়াটাকে একদমই পছন্দ করছেন না, সেই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, একদমই ভিউ পড়ছে না। তো শুধু মনে হচ্ছে কাজগুলোই দেখায়। আপনারা আমাকে তো ভালোবাসছেন না, যদি আমার কাজগুলোকে ভালোবাসা দেন। তো এখন একটু আবার বকবক করতে চলে এলাম। কালকে মিস্টার প্রতিদেব, কালকে না সরি পরশুদিন মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে আমাদের পুচকে সোনার 21 দিন উপলক্ষে যে সমস্ত কেনাকাটি করেছিল, ওর সাথে 2 মেয়ের জন্য আর আমার জন্য একটা জিনিস কিনে এনেছে। তো মনে হলো আপনাদেরকে দেখাই। তো কালকের ব্লগ আপনারা কে কে দেখেছেন? কালকে কিন্তু আমাদের বাড়িতে হিজড়ে মাসি এসেছিল, আমাদের পুচকে সোনাকে নাচিয়ে গেছে। কালকে 21 দিন ছিল, আমাদের আতুর উঠে গেছে, আর কালকের দিনেই পুচকে সোনাকে নাচিয়ে গেছে। মানে পুচকে সোনাকে কোলে নিয়ে নাচায়নি, তবে এসে টাকা নিয়ে গেছে আর কি। তো কালকের ব্লগটা কে কে দেখেছেন? যে যে দেখেননি গিয়ে দেখে আসুন, স্পেশাল সিন আছে। আর হ্যাঁ, পুচকে সোনার কাকা পুচকে সোনাকে যে ড্রেসগুলো দিয়েছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার জন্য কি করতে হবে, আগের ব্লগটা গিয়ে একটু দেখে আসতে হবে, তাই না? তো দেখে আসবেন কিন্তু। আর ইসডেরা কত নিয়েছে জানেন? 6100 টাকা। প্রথমে বলেছিল 51,000 টাকা, 51,000 টাকা বলেছিল। 51,000 টাকা দেওয়া সম্ভব? সবে সবে হসপিটাল থেকে বাড়ি এসেছে, সব মিলিয়ে প্রচুর খরচখাটি করে বাড়ি এসেছে, আবার 51,000 টাকা ডিমেন্ড করেছে। তো সেখানে আমার যা দিদি বলেছে যে আমি 5,001 টাকা দেবো, ভালোবেসেই দেবো, আপনারা যদি নেন তো ভালো, না হলে এই 5,001 টাকা আমি গরিব মানুষকে দান করে দেবো। আমি আপনাদেরকে ভালোবেসে 5,001 টাকা দিচ্ছি, আপনারা নিন। আর যদি না নেন এই টাকাটা আমি গরিব মানুষকে দান করে দেবো, তারা গরিব মানুষরাও আমাদের আশীর্বাদ করবে। এরকম করে বলেছে। হিজড়েরা তো প্রথমে চলে গেছে, নেবে না, মানে ওই 5,001 টাকা নেবে না। তারপরে আবার একজন ওপরে এসেছে, এসে বলছে কি 5,001 টাকা না, আমাদের 7,000 টাকা দাও। তো যা দিদি বললো না আমার কাছে আর নেই। তারপরে শেষমেশ 6,100 টাকায় রাজি হয়েছে। তারপরে তাও কি ওই জবদব করে আশীর্বাদ করে দিয়ে চলে গেছে। তো চলো ঠিক আছে। সব থেকে দুষ্টুর বেলায় বেশি নিয়েছিল। যে তোমার মামামের একটা সমস্যা আছে, আর দুষ্টু হয়েই হসপিটালে ছিল, আমি ওনাদের মানে অভিশাপ আর করাতে চাইনি। ওনারা যা ডিমান্ড করেছিল আমি ততটা হয়তো দিইনি। তো বলেছিলাম মানে বাদ বাকি যতটুকু চেয়েছিল, সেদিন দুষ্টুর বাবা বাড়ি ছিল না, আমি বলেছিলাম ছুটির দিন এসে নিয়ে যাবে, কিন্তু আমার মেয়েকে কোনো অভিশাপ দেবে না। মনে একটা ভয়, যে যেহেতু মামামের একটা প্রবলেম, তার উপরে ও হসপিটাল থেকে এসেছে, সব মিলিয়ে চলো আমাদের সবার পর্ব শেষ, আমার 2টো পর্ব শেষ, আমার জায়ের পর্ব শেষ। এবারই আপাতত আর মাসিদের
প্রয়োজন নেই। আবার আমাদের ছেলে মেয়েরা যবে বড় হবে, ওদের বিয়ে থাওয়া হবে, ওদের বাচ্চা কাচ্চা হবে, তখন আসবে, তাই না? তো চলুন ভাটনাবকে ড্রেসগুলো দেখায়। সবার প্রথমে আমারটা দেখায়। অনেক দিন পর মিস্টার প্রতিদেব আমার জন্য কিছু কিনে এনেছে। অনেক দিন পর যখন এটা বলছে যে তোমার জন্য একটা নাইটি এনেছি, দেখেও মানে শুনেও শান্তি আর দেখেও শান্তি। দেখুন কাপ্তান এনেছে। আমি আগের একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম মিশো থেকে আমি একটা কাপ্তান নাইটি নিয়েছি, একদম ভালো না। 2 দিন পরেছি, 2 দিনেই ছিঁড়ে গেছে। তো এটা মিস্টার প্রতিদেব এনে দিয়েছে। দেখুন এটাও কাপ্তান। এই যে কেমন হয়েছে জানাবেন। আপনাদের ব্যাক ক্যামেরায় ভিডিও করে দেখিয়ে দেবো, আপাতত এই দেখায়। আর সাথে এনেছে মামার জন্য এরকম দুটো প্যান্ট, মানে এই যে ডান্স ক্লাসে টেলাসে যায় দুষ্টুর তখন লাগে, তার জন্য এই যে সেম এরকম দুটো প্যান্ট এনেছে মামামের জন্য। এই যে আর একটা দেখুন, একই কোয়ালিটি প্রায় অনেকটা। এই যে আর একটা, দাও ওটা দাও। আর দুষ্টুর জন্য এনেছে এই জামাটা, যেটা দুষ্টুর একদমই পছন্দ হয়নি, সে নাকি পরবেই না। দেখুন কি সুন্দর ড্রেসটা, ওর একদমই পছন্দ হয়নি। ওর বাবাকে দেখেছেন, ওর বাবাকে কি বলছে জানেন? বলছে কি তুমি একে একে কেন মার্কেটিং করে নিয়ে এসেছো, আমাকে সাথে নিয়ে যেতে, আমার যেটা পছন্দ আমি কিনে নিতাম। 4 বছরের বাচ্চা এখন থেকে এই বলছে, তাহলে বড় হলে কি বলবে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি নাইটিটা ব্যাক ক্যামেরায় করে আপনাদেরকে করে দেবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। একটু পরেই মামামকে পড়াতে চলে আসবে, তারপর আবার দুষ্টুকে পড়তে দিয়ে আসতে হবে, তারপরে রাতে যে সমস্ত কাজ বাজ আছে তো আছেই, তাই না? তো চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। না মা, আজকে আর ডান্স ক্লাসে যাবো না।